আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আপনি যদি 2024-এর আন্দোলনের প্রেক্ষাপটে পুলিশ হত্যাকাণ্ডের বিচার করতে চান, তাহলে 1971 সালে ফিরে গিয়ে মুক্তিযোদ্ধাদেরও আপনার বিচার করতে হবে, কারণ তারা রাজাকারদের মেরেছিল। এটা আমার কথা নয়, এটা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, এবং যেন তেন জায়গায় কথা নয়, অন রেকর্ড সংসদে তিনি বলেছেন। সংসদে তিনি মহান মুক্তিযুদ্ধের সঙ্গে 24-এর আন্দোলনের প্রেক্ষাপটটা মেলালেন, যে মেলানোটা আমাদের কাছে একটু কষ্টের মনে হয়। এই মেলানোটা যদি 2 দিনের কোনো রাজনীতিবিদ যাদের বয়স রাজনীতিতে 1 বছরও হয়নি, তারা যদি মেলানোর চেষ্টা করেন, কিংবা তারা যেভাবে মেলানোর চেষ্টা করে যাচ্ছেন গত 1.5 বছরেরও বেশি সময় ধরে, তাদের ব্যাপারে আমাদের এতটুকু কষ্ট লাগে না, বরং এক ধরনের করুণা তৈরি হয়। কিন্তু যখন একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এই বক্তব্য দেন, তখন আমাদের একটু বুঝতে হবে যে তিনি কোন প্রেক্ষাপটে এই কথাটা বললেন, কেন 71-এর সঙ্গে 24-কে তুলনামূলক চিত্র তাকে তৈরি করতে হলো। চলুন একটু জেনে দেখি যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার হচ্ছে কি হচ্ছে না, সেই ব্যাপারে বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কেন মহান মুক্তিযোদ্ধাদের, মহান মুক্তিযুদ্ধকে, 71-কে তুলনামূলক চিত্রে নিয়ে আসলেন। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যেটা পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপার, সেই আলোচনায় যাওয়ার আগে একটি মানবিক ব্যাপার আপনাদেরকে বলে দিতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে একদল তরুণ। তাদের চ্যানেলের নামই ফুড ফর অল। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, সেখানে সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রেরণা দেবেন, তাদেরকে উৎসাহিত করবেন, যেন এই মানবিক বার্তাটা 18 কোটি মানুষের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। আমরা যারা সামর্থ্যবান, তারা যেন এক মুঠো খাবার নিয়ে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে পারে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম, সংসদে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে 2024-এর জুলাই আন্দোলনের পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেই কথা বলতে গিয়ে অনেক কথাই তিনি বলেছেন। অনেক কথা তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে পুলিশদের যারা প্রাণ হারিয়েছে, সেটাকে তিনি বলছেন যে যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়ে গেছে। অর্থাৎ সেটা যুদ্ধের ময়দান, যারা আন্দোলনকারীদের যারা আক্রমণ করেছে তারাই অপরাধী। সুতরাং অপরাধ করতে গিয়ে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটা যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়ে গেছে, সেটা নিয়ে নতুন মামলা মোকদ্দমা এটার কোনো স্কোপ নেই। এই কথা তিনি বলতেই পারেন। যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে, যখন যুদ্ধ বাধে তখন বিজয়ী দলই সুবিধা ভোগ করে, এটাই স্বাভাবিক। যদি আন্দোলনকারীরা ব্যর্থ হতো, যদি সরকার বিজয়ী হতো, তাহলে আন্দোলনকারীদের দেশদ্রোহিতার অভিযোগে তাদেরকে হয়তো ফাঁসিতে ঝোলানো হতো, সেই ঘটনা ঘটতেই পারত। যেহেতু আন্দোলনকারীরা বিজয়ী হয়েছে, সেহেতু আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারাই অপরাধী। এই কথাটা সহজ সত্য কথা, এই কথার কোনো বিকল্প নেই। কিন্তু ওখানে একটা প্রসঙ্গ আসেই যে কোনো হত্যাকাণ্ডেরই তো বিচার হওয়া উচিত। তবুও তিনি বলছেন যে যুদ্ধের ময়দানে ফয়সালা হয়েছে, সুতরাং এটা নিয়ে নতুন করে আর কোনো মামলা মোকদ্দমা অভিযোগ, এটার বিচার, এগুলোর কোনো স্কোপ নেই। তিনি বলতেই পারেন এটা। কিন্তু তিনি যেটা দুঃখজনক কথা বলেছেন সেটা হচ্ছে, যদি তিনি বলছেন যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার যদি করতে হয়, তাহলে তো 71-এ মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে রাজাকারদের মারার জন্য। সেই বিচার কি করবেন আপনারা? এই প্রশ্ন তিনি ছড়ে দিয়েছেন। এবং এখন টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন, তারা ফটোকার্ডই তৈরি করেছে। এই ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে ভাইরাল হয়ে গেছে, সেটা নিয়ে অনেকেই ট্রল করছেন, সমালোচনা করছেন। আমরা শুধুমাত্র ওই একটা পয়েন্টেরই সমালোচনা করতে চাই। কি বলছে এখানে? পুলিশ হত্যার বিচার হলে 71-এর রাজাকার হত্যার বিচার করতে হবে। যারা প্রাণ হারিয়েছে সেটা যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়ে গেছে। অর্থাৎ পুলিশ যারা প্রাণ হারিয়েছে সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়েছে। আর যদি পুলিশ হত্যার বিচার করতে হয়, তাহলে রাজাকার হত্যার জন্য মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে। সংসদে তিনি এক্স্যাক্টলি কি বললেন একটু শুনে আসুন এই ভিডিওতে। সমস্ত বিষয়ে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী বিভিন্ন ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে দাবি করছে যে এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হবে কিনা, এবং তারা বিভিন্ন দাবি করছে। আমি সেই বিষয়েও আরেকটি অনুষ্ঠানে বলেছিলাম, তাইলে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে রাজাকার হত্যার বিরুদ্ধে 1971 সনে। যদি এখন কেউ মামলা নিয়ে আসে, গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা
হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। যুদ্ধের ময়দানেই ব্যাপারটা ফয়সালা হয়ে গেছে এই কথা তিনি বলতেই পারেন, কারণ যুদ্ধ লাগলে এই যুদ্ধে কে মরবেন কে বাঁচবে, সব থেকে বড় কথা হচ্ছে যে বিজয়ী যারা তাদের পক্ষেই সব কিছু যাবে, এটাই স্বাভাবিক। সুতরাং সরকার এবং সরকারের পক্ষের পুলিশ যেহেতু পরাজিত হয়েছে সেহেতু তাদের বিপক্ষেই ব্যাপারটা যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের পুলিশ বাহিনী কি আওয়ামী লীগের নাকি বাংলাদেশের পুলিশ বাহিনী রাষ্ট্রের, বাংলাদেশের? এটা একটা বড় প্রশ্ন। এখন বিএনপি ক্ষমতায় আছে, এখন কি পুলিশ বাহিনী বিএনপির? না, পুলিশ বাহিনী সবসময়ই রাষ্ট্রের এবং সরকার মানে রাষ্ট্রের, সরকারের না। সরকারের কথা অনুযায়ী চলতে হয় তাদের, কিন্তু তাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব পালন করা। তারা কোনো রাজনৈতিক দলের না, কখনো কখনো সরকারের হয়ে কাজ করে, এটাই স্বাভাবিক, কিন্তু কোনো রাজনৈতিক দলের না। সুতরাং আওয়ামী লীগের অপরাধের সঙ্গে আপনি পুলিশের অপরাধ যদি একইভাবে পুলিশকেও অপরাধী করেন, সেটা কতটা যৌক্তিক হবে সেটা হয়তো বড় গবেষণার ব্যাপার। কিন্তু তবুও মেনে নিলাম যে যুদ্ধের ময়দানে ব্যাপারটা ফয়সালা হয়ে গেছে, মেনে নিলাম তর্কের খাতিরে। কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে এই তুলনাটা কেন? এর আগেও তার এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন, এরকমটা ছড়িয়ে পড়েছিল, যদিও খুব একটা বিশ্বাসযোগ্য ভিডিও আমরা খুঁজে পাইনি যে এরকম বক্তব্য, রাজাকারদের মারার জন্য মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে, এই একই ধরনের বক্তব্য আগেও দিয়েছিলেন। সেটার তেমন একটা সত্যতা আমরা খুঁজে পাইনি। এবার সংসদে দাঁড়িয়ে তিনি সরাসরি বললেন যে তাহলে কি মুক্তিযোদ্ধাদের বিচার করবেন আপনারা রাজাকারদের মারার জন্য যদি পুলিশ হত্যাকাণ্ডের বিচার হয়? এই যে তুলনা ২৪-এর সঙ্গে ৭১-এর এই তুলনাটা এতদিন করে আসছিল তাদের বিরোধী শক্তি, তাদের বিরোধী পক্ষ। হঠাৎ করে তিনি নিজেও এই তুলনাটা করলেন, করে মুক্তিযুদ্ধকে একটু ছোট করে ফেললেন কিনা, মুক্তিযুদ্ধ একটু ছোট হয়ে গেল কিনা, ২৪-এর সঙ্গে ৭১-এর তুলনা চলে কিনা, ২৪-এর পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে মহান ৭১-এর রাজাকারদের মারার ব্যাপারটা আসে কিনা, পুলিশকে তিনি রাজাকারের সঙ্গে তুলনা করছেন কিনা, এই প্রশ্নগুলো সামনে এসে যায়। আমার মনে হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির প্রধানমন্ত্রীর পরে আমার মনে হয় যে সব থেকে গ্রহণযোগ্য অবস্থায় যিনি রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তার এই ধরনের বক্তব্যের আগে আরেকটু ভেবে কথা বললে ভালো হতো। তাতে করে আমাদের মনে, আমাদের বুকে একটু আঘাত দিতেন না তিনি, কিংবা আঘাত লাগতো না, আমাদের কষ্ট অনুভূত হতো না এই ব্যাপারে যে মহান মুক্তিযুদ্ধকে খাটো করা হলো কিনা, মুক্তিযোদ্ধাদের খাটো করা হলো কিনা, এবং এই তুলনামূলক চিত্রটা আদতে আঁকা যায় কিনা, যেটা তিনিই বারবার বলেছেন যে ৭১ সবার আগে, ৭১-এর পরে অন্য সব কিছু। যখন বিএনপি নিজেরাই বলছে, তিনিও নিজেই বলছেন যে ৭১ সবার আগে, সেই ৭১-এর সঙ্গে ২৪-এর পুলিশ হত্যাকাণ্ডের যখন তুলনা করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে যারা রাজাকার ছিল, পৃথিবীর ঘৃণ্যতম কাজ যারা করেছে, তাদের মারার সঙ্গে এখানে পুলিশ মারার ব্যাপারটা যখন তুলনামূলক চিত্র হয়, তখন আমাদের বুকে একটু আঘাত লাগে, সজোরে আঘাত লাগে, যে আঘাতটা সইবার মতো ক্ষমতা আদৌ আমাদের আছে কিনা, কিংবা সেই আঘাতটা অ্যাবজর্ব করতে কতটা সময় আমাদের প্রয়োজন হবে, সেই আঘাতের বেদনাটা মুছে ফেলতে আমাদের কতটা সময় লাগবে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্রের সরকারের একজন মন্ত্রী হিসেবে, একটা বড় দলের সিনিয়র নেতা হিসেবে আমার মনে হয় যে তার এই ব্যাপারে আরেকটু সচেতন হলেই ভালো হতো, ব্যাপারটা সৌন্দর্য পেত ব্যাপারটাতে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।